নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছেন। আমি আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন স্বাদের রেসিপি শেয়ার করার জন্য। আজকের আমি আপনাদের মাঝে কিন্তু একদম ভিন্ন স্বাদের একটা রেসিপি শেয়ার করব, যেটা কিন্তু বানানো একদমই সহজ। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কিন্তু একটু স্কিপ না করে সেই সবজির সঙ্গে থাকার অনুরোধ রইল প্রত্যেকের কাছে। আর রেসিপিটা দেখে নেওয়ার পরে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, তাই একটা লাইক অবশ্যই দিয়ে দিও। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের প্রত্যেকের কাছে। তো বন্ধুরা, আজকের আমি আপনাদের মাঝে কিন্তু পরিবেশন করব কাঁঠালের গুড়। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, কাঁঠালের গুড়। আর এই গুড় যদি একবার আপনারা বানিয়ে স্বাদ নিয়ে ফেলেন, তাহলে আর অন্য কোনো গুড় কিন্তু একদমই ভালো লাগবে না। আর কাঁঠাল কিন্তু বন্ধুরা খেলে অনেকেরই সহ্য হয় না, আর এই কাঁঠালটা কিন্তু শুধুমাত্র বর্ষাকালেরই সিজনে পাওয়া যায়। আর আপনারা যদি এই কাঁঠালটা দিয়ে গুড় বানিয়ে নেন আর সেটা কিন্তু সারা বছর সংরক্ষণ করে রাখেন, তাহলে কিন্তু যখন তখন এই গুড়টার স্বাদ নিতে পারবেন। আর গুড় কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। তাই চলুন বন্ধুরা, আজকের রেসিপিটা দেরি না করে শুরু করে ফেলা যাক। প্রথমে এখানে একটা বড় গোটা কাঁঠাল নিয়ে নেওয়া হয়েছিল, সেটাকে ভালো করে কিন্তু কেটে কোয়াগুলো বের করে নেওয়া হয়েছে। এই বড় কাঁঠালটা কিন্তু অম্বাবতীতে আমার বাবাই নিয়ে এসেছিল, আর এটা বেশ কিছুদিন আগেই কিন্তু ভিডিও শ্যুট হয়েছে। বুঝতেই পারছেন, যেহেতু অম্বাবতীর কাঁঠাল মানে অনেক দিন আগেই কিন্তু শ্যুট হয়ে গেছে, কিন্তু কিছু কারণবশত অনেকটাই দেরি হলো এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করতে। পুরো কগুলো দেখুন ছাড়িয়ে নিয়ে নিয়েছি। আর এখন কিন্তু বর্ষা চলছে, মানে বৃষ্টি চলছে বাইরে, আর মেঘলা ওয়েদার। আর বর্ষা মানেই কিন্তু আমাদের নিজেদের বাগানেরই প্রচুর শাকসবজি ওঠে। তো দেখতেই পাচ্ছ, বাইরে বৃষ্টি পড়ার সাথে সাথে বাড়িতে কিন্তু শাকের পুরো মেলা বসে গিয়েছে। বিভিন্ন রকম শাক গাদা গাদা তুলে নিয়ে চলে এসেছে। আর এরই মাঝে দেখুন, শাকের কাজটা পরে করব বলেই প্রথমেই আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কাঁঠালগুলোকে। আর কাঁঠালের মধ্যে থেকে এই যে দানাগুলো বা বিচিগুলো, এইগুলো বের করে নেব, কারণ এই বিচিগুলো আমি ভালো করে কিন্তু রেখে দেব পরবর্তী কিছু রেসিপি বানানোর জন্য। এই কাঁঠালের কিন্তু বীজের উপরে আমার চ্যানেলের রেসিপি রয়েছে আগে থেকে, অবশ্যই আপনারা চেক করে নিতে পারেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা, আমি নিত্য নতুন কিন্তু এই কাঁঠালের দানার উপরের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি। দেখুন, এই কাঁঠাল কগুলোর আগে আমি খুব ভালোভাবে এই দানাগুলো বের করে নেব, নিয়ে এই কগুলো কিন্তু নিয়ে নেব। বন্ধুরা, কাঁঠাল কিন্তু শুধুমাত্র এই বর্ষা সিজনে পাওয়া যায়, আর এমন একটা সময় পাওয়া যায় এই সময় কিন্তু রোদ খুব একটা সব সময় থাকে না। তো রোদ ছাড়াই কিন্তু আজকের এই কাঁঠালের রেসিপিটা আপনাদের মাঝে দেখাবো, কারণ রস ছাড়া তো গুড় হয় না, রস মেরেই কিন্তু গুড় তৈরি হয়। আর এই রসটা কিন্তু বের করার জন্য আমাদেরকে কিন্তু রোদে দিতে হবে এই কাঁঠালগুলোকে। কিন্তু এই বর্ষার মরশুমে সবসময় কিন্তু রোদ থাকে না, আর আমরা রোদ ছাড়াই আমরা এই কাঁঠালের রস বের করতে না পারলে কাঁঠাল গুড় কিন্তু বানানো সম্ভব নয়। আমি আজকের আপনাদের মাঝে একটা পদ্ধতি শেয়ার করব, যেটা কিন্তু আপনার রোদ ছাড়াই খুব সহজেই কাঁঠালের রস বের করে নিয়ে আপনার রস মেরে গুঁড়ো তৈরি করে নিতে পারবেন, তাও আবার একদম ঘরোয়া এবং সহজ পদ্ধতিতে। তাই আজকের ভিডিওটা একটু স্কিপ না করে শেষ অবধি সঙ্গে থাকার অনুরোধ রইল প্রত্যেকের কাছে। আশা করছি আপনাদের ভীষণ কাজে লাগবে, ভীষণ ভালো লাগবে। তো দেখুন, একে একে সমস্ত কগুলো থেকে দানাগুলো বের করে নিচ্ছি। বন্ধুরা, কাঁঠাল কিন্তু অনেকেরই খেলে সহ্য হয় না, শরীর ভীষণ খারাপ করে যায়। তবে আপনারা যদি এই কাঁঠালের রসটা বের করে গুড় বানিয়ে যদি সারা বছর সংরক্ষণ করে খান, দেখবেন গুড়ে কিন্তু যে কোনো গুড়ের ভীষণ উপকার রয়েছে। তাই আপনারা কিন্তু কাঁঠাল খেলে শরীর খারাপ না করে আপনারা এভাবে কাঁঠাল দিয়ে গুড় বানিয়েও কিন্তু সংরক্ষণ করে সারা বছর যখন তখন এটা খেতে পারেন। দেখুন, কিছু পুরনো চুন ছিল, মানে আগে যখন আমার দিদা ঠাম্মারা খেত তখন এই চুনগুলো কাজে লাগতো। এই চুনগুলো আমার মা সংরক্ষণ করে রেখে দিয়েছিল। আমি সেই চুনের ডিব্বার মধ্যে সকাল ঠিক 9টা সাড়ে 9টার মধ্যে একটু জল ঢেলে দিয়েছিলাম। আর এখন দেখুন বেলা 11:30 বাজে, এই টাইমে কিন্তু চুনটা খুব ভালোভাবে নরম হয়ে গিয়েছে। যেতে আমি নর্মাল চামচের 1 চামচের মতো চুন নিয়ে নিয়েছি, আর পুরো কাঁঠাল কটার মধ্যে খুব ভালো করে কিন্তু মেখে নেব। আপনারা অবশ্যই একটু নুলে যাওয়া বা নরম হয়ে যাওয়া কাঁঠাল কড় নিতে পারেন, তাহলে খুব সহজেই এটা মেখে নিতে পারবেন। আর আমার মতো যদি মচমচে শক্ত ব্যবহার করেন, তাহলে একটু সময় দিয়ে কিন্তু এটাকে মেখে নিতে হবে।
দেখুন খুব ভালো করে মেখে নিয়েছি, এটা মাখা হয়ে গিয়েছে। এবারে এটাকে ঢাকা দিয়ে এই রসটা বের করে নেব। আর এই রস বের করার জন্য বন্ধুরা আমি যে পদ্ধতিটা আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি দেখেই বুঝতে পারছেন। এখানে আমি দুটো পাত্র সিলেক্ট করেছি। এক হচ্ছে প্রথমেই বেছে নিয়েছি কিন্তু একটা লোহার চাটু, এটা অনেক পুরনো চাটু, অনেক বছর আগের, আমাদের ব্যবহার হয় না, এটা পড়েছিল, কিন্তু আজকে আমি ব্যবহার করছি এর জন্য, কারণ লোহার চাটু কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি হচ্ছে গরম হয়ে যায় আর অনেকক্ষণ তাপটা ধরে রাখতে পারে। আর যে পাত্রে করে কাঁঠাল কটা রেখেছি এই পাত্রটাও কিন্তু খুব সহজেই তাড়াতাড়ি গরম হয়ে যায় আর বেশ অনেকক্ষণ তাপটা ধরে রাখতে পারে। তাই আমি আজকের রেসিপির জন্য এই দুটো পাত্রই কিন্তু বেছে নিয়েছি। এখনও কিন্তু বাইরে ঝিমঝিমিয়ে হচ্ছে বৃষ্টি পড়ছে। বন্ধুরা বর্ষাকালে কিন্তু বৃষ্টির জন্য চারিদিকে স্যাঁতস্যাঁতে কাদা ভিজে এরকম ওয়েদার হয়ে থাকে, তাই আমাদের ভালো লাগে না। তবে কিন্তু এই বর্ষাতে একটা জিনিস সবথেকে বেশি ভালো লাগে, সেটা দেখুন গ্রামের দিকেই প্রকৃতি, আপনি যেদিকে তাকান না কেন সবুজে সবুজময় হয়ে থাকে, এটাই কিন্তু বেশ ভালো লাগে। দেখুন বন্ধুরা কথা বলতে বলতে প্রায় 30-40 মিনিট হয়ে গিয়েছে আর তারপরে আমি চলে এসেছি। এটা দেখুন ঢাকনা খুলে দেখে দিচ্ছি কতটা সুন্দরভাবে রসটা পুরো বেরিয়ে গিয়েছে। আপনারা যদি রোদের মধ্যে দেন তাও কিন্তু 20-25 মিনিট রাখতে হবে, আর এভাবে যদি হচ্ছে গরম করে রস বের করেন তাতেও কিন্তু 30-40 মিনিট রাখতে হবে। রসটা নিয়ে চলে এসেছে আর এটা এবারে ছেঁকে নেওয়ার পালা। দেখতেই পাচ্ছ পুকু কি করছে, ওর শরীরটা ভীষণ খারাপ কদিন ধরে, তাই ও কিন্তু একদমই ছাড়তে চাইছে না, মানে ও বারবার এগুলো বন্ধ দিয়েই ওকে কোলে নিতে বলছে, তাই জন্য দেখুন আমার কাজ একদমই করতে দিচ্ছে না। তার মাঝেও দেখুন আমি এখানে কিন্তু কাঁঠালের যে রসটা বের করেছিলাম সেই নরম কাঁঠাল সমেত নিয়ে নিয়েছি আর ভালো করে চিপে চিপে কিন্তু রসটা বের করে নেব। বেশ অনেকটাই কিন্তু রস বেরিয়েছে এই একটু কাঁঠাল থেকে। আর এবারে যে ছিবড়েটা, এই ছিবড়েটা আমাদের কোনো কাজে লাগবে না, এটা ফেলে দেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে কাঁঠালের ছিবড়েটা, এটা খেলে কিন্তু অনেকেরই সহ্য হয় না, শরীর ভীষণ খারাপ করে, তাই আপনারা এভাবে কিন্তু রসটা বের করে নিয়ে রস মেরে গুড় তৈরি করে নিতে পারেন। আর যে কোনো গুড়, আবারও বলছি, শরীরের জন্য কিন্তু ভীষণ হেলদি হয়, কারণ এটা আমরা ঘরে যদি তৈরি করি প্রাকৃতিক উপায়ে কোনো রকম চিনি ভেলি গুড় কেমিক্যাল ছাড়াই, তাহলে এটা তো ভীষণ হেলদি, ছোট বড় প্রত্যেকে কিন্তু খেতে পারবে, কোনো রকম কিন্তু শরীর অসুস্থ হওয়ার চান্সই নেই। তো দেখতেই পাচ্ছ আমি এটা বসিয়ে দিয়েছি আর এটা কিভাবে গরম হয়ে গিয়েছে আর একটু ভালো করে খেয়াল করুন কত সুন্দরভাবে কিন্তু এটা আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। এই রসটা কিন্তু একদম এখন পাতলা টলটলে রয়েছে, খেজুর রসের মতো। তো সেই জন্য এটাকে একটু সময় দিয়ে ফুটিয়ে কিন্তু ঘন করে নিতে হবে। কতটা ঘনত্বে নামাতে হবে সেটাও দেখিয়ে দেব। আর এখানে একটা ছোট্ট টিপস বন্ধুরা আমি শেয়ার করব, যেটার দ্বারায় আপনারা এই গুড়টাকে বেশি দিন অবধি সংরক্ষণ করতে পারবেন। দেখুন বন্ধুরা কিছুক্ষণ গরম করে জাল দিয়ে নেওয়ার ফলে এই রসটার মধ্যে উপরে গাজা বা দেখুন এই যে হচ্ছে গাজা গাজা মতো হয়ে উঠেছে, এই অংশটা কিন্তু অবশ্যই তুলে ফেলতে হবে, কারণ এটা যদি থেকে থাকে তাহলে দেখবেন আপনি গুড়টা তৈরি করার 1 থেকে 2 দিনের মধ্যে এই গুড়ের উপরটাতে সাদা সাদা একটা লেয়ার বা ছাতনা ধরনের ফুটে উঠবে আর এই গুড়টা 1 থেকে 2 দিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে, একটা মদো মদো গন্ধ ছাড়বে। যদি আপনারা এভাবে এর পুরো গাজা অংশটা হচ্ছে তুলে বাদ দিয়ে দেন, দিয়ে এই গুড়টা তৈরি করেন, তাহলে দেখবেন আপনারা সারা বছর এটা সংরক্ষণ করতে পারবেন, নষ্ট হয়ে যাওয়ার কিন্তু ভয় থাকবে না। এবং সেটা আপনারা কিভাবে সংরক্ষণ করবে সেটাও বলে দেব, তাই একটু স্কিপ না করে শেষ অবধি সঙ্গে থাকুন। দেখুন বন্ধুরা এটা বেশ কিছুক্ষণ কিন্তু আমি একটু নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি যাতে তলায় না লেগে যায়, তাই একটু কিন্তু ঘন ঘন এটা নেড়ে চেড়ে রাখতে হবে। দেখেই বুঝতে পারছেন গুড়টা কিন্তু প্রায় তৈরি হয়ে গিয়েছে। এবারে গ্যাসটাকে অফ করে দেব আর এটাকে নামিয়ে নেব। গুড়টা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার আমি আপনাদের মাঝে কিছুটা পরিবেশন করে দেখাচ্ছি। আর এখানে আর একটা ছোট্ট টিপস বন্ধুরা, কাঁচের পাত্রে যখনই গরম কিছু ঢালবেন এভাবে একটা স্টিলের চামচ রেখে দেবেন, না হলে কিন্তু কাঁচের পাত্র কেটে যাওয়ার বা চিড় খেয়ে যাওয়ার হচ্ছে সম্ভাবনা থেকে যায়। তো দেখুন আমি এখানে গরম কিছুটা গুড় নিয়ে নিয়েছি, আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি যে গুড়টা কতটা ভালোভাবে তৈরি হয়েছে। এখনও কিন্তু বেশ অনেকটাই পাতলা রয়েছে, এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু আর একটু বেশি ঘন হয়ে যাবে। তবে গুড় কিন্তু খুব চিটচিটে বা মোটা গাঢ় হয় না, ঠিক এমন কিন্তু থিকনেসে তৈরি হয়। তো বুঝতেই পারছো বন্ধুরা গুড়টা কতটা সুন্দর কালার এসছে আর কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে।
আমি যখন এই গুড়টা তৈরি করি আমার তো শাশুড়ি মা বলছিল পুরো ঘরময় পুরো বীভৎস একটা গন্ধ উঠছে, কারণ কাঁঠালের একটা তো গন্ধ আলাদা থাকে আর সবার তো সব স্মেল ভালো লাগে না। তবে কিন্তু এটা তৈরি হয়ে যাওয়ার পরে সবার আগেই ওনাকে টেস্ট করাতে বলেছিল এবং এটা পরিবেশন করে দেওয়ার ফলেই উনি কিন্তু প্রথমেই নিজে 1 চামচ নিয়ে চেখে দেখেছিল, টেস্ট করে কিন্তু বলেছিল দারুণ হয়েছে। আজকের রাতে রুটি বানিয়েও আমি এই গুড়টা দিয়ে কিন্তু খাবো। তাহলে বুঝতেই পারছো বন্ধুরা এটা কতটা একটা পারফেক্ট রেসিপি, ভীষণ টেস্টি আর বানানো তো একদমই সহজ। এর মধ্যে যেহেতু আমি কোনো চিনি বা অন্য কিছুর ব্যবহার করিনি তাই কিন্তু এটা ভীষণ হেলদি। আপনারা অবশ্যই কিন্তু এই কাঁঠালের সিজনটা শেষ হয়ে যাওয়ার আগে বাড়িতে একবার হলেও বানাতে কিন্তু ভুলো না। আর যদি বানিয়ে থাকেন কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এখানে আর একটা কথা বলে রাখি বন্ধুরা, গুড় তো আমরা বানিয়ে নিলাম একটু সময় নষ্ট করে কষ্ট করে, তবে এই হচ্ছে রস মেরে গুড় করতে গিয়ে পাত্রের মধ্যে কিন্তু অনেকটা অংশ দাগ হয়ে গেছে আর এটাকে ঘষে মেজে পরিষ্কার করতে হবে। এটা ভীষণ ঝামেলার মনে হয়, তবে যেহেতু এখানে চিনি বা অন্য কিছু ব্যবহার করা হয়নি এটাকে আপনারা নর্মাল জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে কিন্তু খুব সহজে মেজে পরিষ্কার করে নিতে পারবেন। বন্ধুরা আশা করছি আজকের এই সমস্ত টিপস সহ ভিডিওটা আপনাদের ভীষণ পছন্দ হয়েছে, তাই একটা লাইক দিয়ে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে বন্ধুরা নেক্সট ভিডিওতে আরও নতুন কোনো রেসিপির সাথে, আশা করি আপনাদের ভীষণ পছন্দ হবে, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে কিন্তু একদমই ভুলো না।